আর হলো আমার লোকে এত আলগা ফিরি দেখাইবা না। এই রে তুমি কি কও মেহেরজান? তোরে খাউন দিতে পাঠাইছে, তোরে কামলার লগে প্রীত করতে পাঠায় না, এর বসে রং ঢং করতেছ। তার সামনে থেকে ওই কামলা, রাত্রে গরু খাউন দাস নাই, আমার গরু ডাকে কেন? চাচা আমি তো খাওন দিছি, তাও কেন ডাকতেছে? আমি গিয়া দেখতেছি। ফের যদি তোরে কোনো কাম কইয়া করান লাগে তাহলে তোর লাথি মেরে বাড়ি থেকে বাড়ি কেটে দেবো। যা ভাগ দেখ। কি গোসা কমছে? না। তাহলে ওই ঘরে চলেন, আপনার গোসা কমাই দিব। ওই ঘরে কেন? ওই ঘরে গিয়া আপনার হাত পা টিপা দিব, তাইলে আপনার গোসা পানি হয়ে যাইব। আর চলেন তো, আসেন। আসসালামু আলাইকুম গাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার করিম মিয়া, এত মন খারাপ করে পায়সারি করতেছো কে? গাজী সাহেব, আপনি এত দেরি করে আসলেন, আমার তো দেখে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আরে কি সর্বনাশ হয়েছে কই বা তো? গাজী সাহেব, কিভাবে যে কই, শরমেরও কথা। গাজী চাচা, শরমের কথা কেমনে কইব আপনি বুঝেন না? করিম চাচার সুন্দরী বউ হের বাড়ির কামলার লগে ভাইগা গেছে। যাইবো না, এই বুড়া বয়সে কচি মায়া বিয়া করলে কি আর বউ থাকবো? চুপ কর বেয়াদব, পুরুষ মানুষ আর বুড়ো হয় নাকি? তাইলে গাজী চাচা হের বউ ভাইগা গেল কেন? আরে বউ যায় চরিত্রে, চরিত্র খারাপ নারী এক পুরুষের ঘর করে না, বুঝো না? আর চরিত্র ভালো পুরুষের ঘরে তিন বউ থাকলে তারে কি কয়? এই বেয়াদবটারে হেঁটে বাইর কর, বাইর কর। বুঝতে হয় না কথা কস না। গাজী সাহেব তার কারণ আছে। হ, গাজী তো নিজেই কচি মায়া বিয়া করে বয়ে রয়েছে। তার উপর আবার তুই এর সামনে কইছিস তিন বউয়ের কথা, তাহলে গাজী সাহেব চাটবো না? করিম মিয়া, তুমি মিয়া বউ পোষ মানাইতে পারো না কিছু না, বেহুদে একটা কচিমাই বিয়ে করে লইয়েছ। যেমন রং ঢং করে বিয়ে করছো, যাও এখন গলায় কলসি বেঁধা ওই খালি ডুইবা মরো, আমি গেলাম। গাজী সাহেব, আপনি যেভাবে হোক আমার একটু বউটা ফেরত আনার ব্যবস্থা করে দেন, নাইলে আমি এই গ্রামে সবার কাছে মুখ দেখামু কেমনি? আমি কিভাবে বসবাস করবো এই গ্রামে? কি করা যায়? আচ্ছা ঠিক আছে, আমি দেখি কি করা যায়, একটা ব্যবস্থা তো করতে হইব। ছাড়ো জায়গা। ও মেহেরজান, তুমি আমার বিয়া করাবো? শরীয়ত মাফিক তোমার বিয়া কইরা আমি ঘরে তুলছিলাম, তুমি আমার তালাক না দিয়া অন্য একটা লোকের লগে সংসার করতেছো, এইটা কিন্তু পাপ। আপনি নিজেও মরবেন, আমারেও মারবেন। কেন, কি হয়েছে আমারে কও? আপনার মরদ আছে, যাই না কি করবেন? এমন করে কথা কইতেছো কেন? মেলা ঘটনা, এত কিছু যাই না আপনার কাম নাই। আপনি নিজের গ্রামে আমারে রাখতে পারেন নাই, এখন আমি আরেক গ্রামে আরেকজনের ঘরে। তারপরও আমার একটু কও। এই এই অসভ্যের, তুই এই জঙ্গলের মধ্যে কামলার লগে কি করতেছ? ওই এ নাই এই সারার লগে নষ্টমি করতেছস, গাজী বাড়ির মানি তো সব নষ্ট করে দিতেছস তুই। চাচি আপনারা ভুল বুঝতেছেন। ভুল বুঝতাছি আমরা না? ভুল বুঝতাছি? খারা তোরে আমি দেখতাছি। এই তুই চল, তুই ঘরে চল, চল চল কইতাছি, চল ঘরে চল। তুই বেশি বাড়া বাড়ছস না, খারাপ তোরে দেখা লইতাছি। কি হয়েছে? আরে বউ ধরে রাখছো কা? আর ওর চোখে পানি কা? জিগান, আপনার আদরের ছোট রানীর জিগান, হে আপনার মুখের ভিতরে চুনকালি দেওয়ানোর ব্যবস্থা করতেছে। আপনি মানুষের বিচার করেন, 2 দিন পরে তো মানুষ আপনার বিচার করব। এই এরকম ঢং করে কথা না কইয়া ওই গোলামের চেয়ে খুইলা কি হয়েছে? জিগান হ্যাঁ রে, হ্যাঁ বাড়ির কামলার লগে জঙ্গলে কি করতেছিল জিগান? ওই কি শুনলাম তোর নামে? আমি চাচা, মেহেরজান ওদিক দিয়ে আইতেছিল, আমি ওটা ডাইকা কথা কইতেছিলাম। বিশ্বাস করেন চাচা, মেহেরজানের কোনো দোষ নেই চাচা। কামলার বাচ্চা মেহেরজান,
বাড়ির মালিকের বোন নাম ধরে কয় আর কত বড় সাহস আজকে তোরে আমি ছোট বউ, তুমি সত্যি করে কও তো ওই কামলার লয়ে কি করতে গেছিলা? বিশ্বাস করেন কাজী, আমি রহিমা চাচির কাছে গেছিলাম। আপনি রহিমা চাচিরে জিগাইলেই তো জানতে পারবেন। তারপর আমি চাচির লগে কথা কই আইতাছিলাম, পথে রাজার লগে দেখা। শুধু দেখা হইলে এমন কথা উঠলো কেন? আমরা কথা কইতাছিলাম। কি কথা? হ্যাঁ, জিগাইলো আমার বাপের বাড়ি কই। বাড়ির কামলার এত বড় সাহস, বাড়ির মালিকের বউর লেগে তো কথা কইবার সাহস কই পাইলো? ফের যদি তোকে দুইটারে কথা কইবার দেখি, কাইটটা টুকরা টুকরা করে বস্তা ভইরা ওই কুমিরার হাঙ্গরে খাওয়াবো, বুঝলি? আইসা, আমি কথা দিতেছি, এমন কাম আর হইব না। ছোট বউ, তুমি আমার অনেক আদরের বউ। আমি ফজল গাজী ইউনিয়নের চেয়ারম্যান। কি আমার নাই তুমি কও তো? তুমি যদি এগুলা করো, আমার ইজ্জত থাকে, মানুষ আমারে ভোট দিব। তুমি এখনো ভালো হয়ে যাও, ঠিক আছে? একদম দিচ্ছি না, হ্যাঁ? বাড়ির কামলার লগে পেঁচাই দিচ্ছি, কামলারে যে পিটাইলো। আর এখন এখন ওই বান্দিরে ঘাড়ে ধাক্কা দিয়ে বাড়ির থেকে বাইরে করতে না পারলে মনে কোনো শান্তি নাই। বুঝি, তুমি যে কামলার থাপ্পড়টা দিছো না, ওটা কিন্তু সেই হইছে। সম্পত্তি নিব না, এই বুড়ার সম্পত্তি সব আমরা দুইজনে ভাগ করে নিব, ঠিক আছে? ছোট বউরে বাড়ির কাজ কাম বুঝাইয়া দিয়া দুই মহারানী বৈশা বৈশা পাও ঝুলাই আর মুড়ি খায়, খুব ভালো। মনে হয় যেন সুয়দুরানির গল্প, যত সব। শোনো, তোমরা আমারে ভুল বুঝাইছ। মেহেরজান কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বাড়ির কামলার লগে কথা কয় নাই। গাজী সাহেব, আপনি আমগো দুইজনের ভুল বুঝছেন না। আমরা তো আপনার ইজ্জতের কথা চিন্তা কইরেই এই সব খেয়াল রাখি। হ গাজী সাহেব, আমরা দুইজন আপনার কত কাম কইরা দেই, আপনি কিন্তু হুদাহুদি এই সেরিরে গাজী বাড়ির বউ বানাইছেন। ও গাজী, আপনি এক কাম করেন না, ওই মায়ের এবার থেকে বাইর করে দেন। শোনো, তোমরা আমারে ভুল ভালো বুঝাইও না। মেহেরজান রে আমি বিয়া কইরা আনছি, চাইলে ফজল গাজী বাড়ির থেকে বউ তারাইতে পারে না। গাজী সাহেব আবার চাইলে বিয়া করতে পারে, বউ তারাইতে পারে না। তোমরা কি কইলা? না না, কিছু বলি নাই তো, কিছু বলি নাই। আমি আজকে ওই কামলারে বাড়ি ছাড়া করুম।